ডিম তো আমরা খাই, ভাতও খাই, কিন্তু সেই চেনা ডিম ভাতকেই যদি একটু অন্যভাবে বানানো যায় তাহলে রোজকার খাবারটাই হয়ে যায় একেবারে অন্যরকম। আজ তাই খুব সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়েছি এই মজাদার এগ পোলাও। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই ভালো। আর গরম গরম এই পোলাওয়ের সঙ্গে ডিমটা যখন একসঙ্গে মুখে যায় তখন কিন্তু সাধারণ ডিম ভাতের কথা আর মনেই পড়ে না। চলো এবার তাহলে রান্নার প্রসেসটা দেখে নেই। ডিম পোলাও বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার রাইস। আমি এখানে ইউজ করছি বাসমতি রাইস। আমি এই গ্লাসটাতে মেপেই রান্না করি, মানে চাল বা আটা নিই, তো আমি 1.5 গ্লাস চাল নিয়েছি। ডিম পোলাওয়ের আরেকটি বড় উপকরণ হচ্ছে ডিম। এই যে এখানে আমি 6টা ডিম নিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব। এখন নিয়েছি একটা গোটা টমেটো, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে আমি এখন বেরেস্তা ভেজে নিচ্ছি সাদা তেলের মধ্যে। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই ডিমটাকে ভেজে নেব। আর ডিমের খোসা ছাড়ানোর সময় দেখছিলাম যে কুসুমগুলো না একদম একটা সাইডে কুসুমগুলো বেরিয়ে যাচ্ছিল। আর 2টো ডিম তো মানে প্রায় ভেঙেই গেছে, এরকম অবস্থা। এই ডিমগুলো না লোহার কড়াইয়ে ভাজলে বেশ ভালো হতো ভাজাটা, কিন্তু আমি এই কড়াইটাই ইউজ করেছি, তাহলে না পোলাওয়ের গন্ধটা বেশ ভালো হবে, মানে ডিমের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে। এবার আমি সাদা তেল আর ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর ভাজা আলুও দিয়েছি, আর তার সাথে একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম, আর 2টো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এ দেখো ভালো করে কষানো সমস্তটা হয়ে গেছে। এবার আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে এখন দিয়ে দিলাম। ওই 2-3 মিনিট মতো ভেজে নিলাম সমস্ত কিছুর সাথে। চালটা যতটা নিয়েছি তার ঠিক ডাবল আমি জল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওর জন্য 1 চামচ মতো চিনি দিলাম, খুব একটা বেশি দিইনি। আর 1 মুখ গোলাপ জল, আর 1 মুখ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার সমস্ত কিছুটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দেবো। আর যে ডিমগুলো একদম কুসুম দুটো আমি এখন দিলাম না, একদম শেষে দিয়ে দেবো। এই পর্যায়ে ডিমগুলো অ্যাড করে দিলাম আর কি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব 15 মিনিট মতো। 15 মিনিট পর জলটা শুকিয়ে গেছে, আর এখন আমি বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। আর কাজু কিশমিশ এগুলো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু এই পোলাওটাতে বেশ ভালো লাগে খেতে। আর অবশ্যই যেটা অ্যাড করতে হবে হচ্ছে ঘি। আমি 2 থেকে 3 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি, যেহেতু পোলাওটা অনেকটা বেশি করেই করছি। এই পোলাও যেহেতু প্রতিদিন খাওয়া হয় না, তাই যখনই করি একটু বেশি করেই করি। সব কিছু অ্যাড করার পর আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম তখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। আর রাইসটা দেখো খুব সুন্দর ঝুরঝুরেও হয়েছে। আমি কিছুটা পরিমাণ তুলে রাখছি পরের দিন খাওয়ার জন্য, আর বাকিটা নিয়ে বসে গেলাম গরম গরম খেতে। আর এই পোলাওয়ের সাথে খাওয়ার জন্য স্যালাড কিন্তু নিতে হবে, আর তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মাস্ট। আমরা দুজনে এগ পোলাও খেতে খুব ভালোবাসি, তাই অফিস যাওয়ার আগে আজকে বলে গেছিল যে ভালো করে এগ পোলাও বানিয়ে রেখে তো অফিস থেকে এসে খাবো। একই ডিম একই ভাত, শুধু বানানোর ধরনটা একটু বদলালেই স্বাদটা কতটা বদলে যায়। মাঝে মাঝে রোজকার খাবারেও এমন একটু টুইস্ট থাকলে মন্দ কি। একদিন বাড়িতে এই এগ পোলাওটা বানিয়ে দেখো, আর কেমন লাগলে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।